মানে বেলায়াত। এখন নবুয়তের রিসালাতের জামানা আছে, কিন্তু হাইড বাতেন জাহের হলো বেলায়াত, যেটা মৌলা আলীর কদম হয়ে গৌসে পাক, সুবহানাল্লাহ, গৌসে পাক হয়ে এই পর্যন্ত বিভিন্ন ওলি আল্লাহদের মাধ্যমে ওই রাডারটা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ইহকাল পরকালে কোনো ভয় নাই, কারণ তেনারা দুনিয়ার নেতা খেতা ভয় পায় না, তারা একমাত্র একজনকে ভয় পায়, তিনি কে? আওয়াজ দেন, আওয়াজ মানে আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দুনিয়াতে আলমে আরোহা থেকে মায়ের হুকুমে আসছি। কার হুকুমে? আওয়াজ মাইনা, কার হুকুমে আসছি? মায়ের থেকে, মায়ের পেট থেকে 1 মাস 2 মাস 7 মাস 8 মাস। দেখেন আলোয় পাকে যখন ছিলাম কয়েক কোটি বছর, যতদিন আল্লাহর হুকুম হয়েছে ইন্তেকাল হও, ট্রান্সফার হও, আল্লাহ বলেছেন ট্রান্সফার হতে। মায়ের পেটে ইন্তেকাল হয়ে চলে এসেছি, ট্রান্সফার হয়ে যখন মায়ের পেটে এসেছি তখন আবার ওখান থেকে 1 মাস 2 মাস সপ্তাহ থেকে শুরু করে 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন তার হুকুমে ছিলাম, ওখানের মধ্যে নিঃশ্বাস নিয়েছি, খেয়েছি। এরপর বলেছি ইন্তেকাল হও, ট্রান্সফার হও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে এসে পড়েছি। বলেন তো কার হুকুমে? আওয়াজ দেন, কার হুকুমে? এখান থেকে 1 বছর 2 বছর 60 বছর 100 বছর 500 বছর, হযরত আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন মতান্তরে। এভাবে হায়াত যতদিন থাকবে থাকবো, এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এরপর হুকুম হবে দুনিয়া পাল্টাও, ইন্তেকাল হও, ট্রান্সফার হও। দুনিয়ার প্ল্যাটফর্ম ছেড়ে যখন কবরে যাব, কার হুকুমে? আওয়াজ দেন, কার হুকুমে? এখানের মধ্যে অনেকে হিসাব বুঝে না। যখন রুহের জগতে ছিলাম, জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেন, এই আওয়াজে মানি না, জিন্দা না মুর্দা? ওখান থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে এসেছি, জিন্দা না মুর্দা? অনেকে মনে হয় মুর্দা, চুপচাপ বসে হয়েছে, কি মুর্দা নাকি? আওয়াজ দিয়ে বলেন না, মায়ের পেটে কি জিন্দা না মুর্দা? ওখান থেকে মায়ের হুকুম, মায়ের পেট থেকে আল্লাহর হুকুমে যখন দুনিয়াতে এসেছি, জিন্দা না মুর্দা? আওয়াজে মানি না, আরো জোরে, আর একটু মহব্বতে। আচ্ছা, যারা জিন্দা তারা আওয়াজ করেন, যারা বিশ্বাস করেন না তারা চুপ থেকে। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত ডিক্লেয়ার হবে, ইন্তেকাল হব, ট্রান্সফার হব দুনিয়া থেকে কবর। জিন্দা না মুর্দা? হ্যাঁ, কবরে গিয়ে কি? কেউ কেউ কয় মুর্দা, মনে হয় জিন্দা। আওয়াজ দেন, যদি ওই আপনারা তো মুর্দা কইতেছেন, কেউ জিন্দা। সিলেটে জিজ্ঞেস করছে শায়েস্তাগঞ্জ, হুজুর মারা খাইছুই? কিতা খাইছুই? আওয়াজ দেন, কিতা খাইছুই? মারা খাইছুই। আমি বললাম খাওয়া দাওয়া করে টেস্টেজ উঠছে, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। আমি বললাম এটা না বলেন, সিলেট ভাষা, সিলেটে এসে বাংলা ভাষা মারা খাইছুই বুঝছেন বাবা? সিলেটের ভাষা আর কি, এক এক দেশের এক এক ভাষা। চট্টগ্রামে এরকম রাতের 12টা 12:30 বাজে একজন মুরব্বী, বলা তো দোষ, এক মুরব্বী উঠে বলতেছে হুজুর বোগ লাগি। কি লাগি? বোগ লাগি। প্রথম শুনেছি 8-9 বছর আগের কথা। আমি ভাবছিলাম কি লাগি, এটা বুঝলাম না। আমি বললাম এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি, অর্থ কি? তো বলতেছে হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত, ওনার ক্ষুধা লেগেছে। আমি বললাম তাড়াতাড়ি মুরব্বীকে খাবার দাও। এমন এক জামানা আসছে মুরব্বীও করতে পারি না। চট্টগ্রামে চন্দনা এসে 2 দিন আগে প্রোগ্রাম ছিল, ওখানের মধ্যে যখন এরকম কি জানি হইতেছে, আমি ছোট ছেলেপেরা আছে, যুবকরা আছে, মুরব্বী আছে। আমি বললাম ভাই বাবা মুরব্বী এদিকে, মুরব্বী এদিকে আসে না। এসব হাসা শুরু। আমি বললাম কেন হাসছো? হঠাৎ মনে বললো হ্যাঁ মুরব্বী বললাম সমস্যা। ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম গতকালকে, পরশুদিন, ওখানে আবার বসেন বলেন সমস্যা। কুমিল্লা আবার মুরব্বী নতুন, 2টা বলাই সমস্যা। এমন জামানা আসছে, ফিতনার জামানা। এটা কি ফিতনা? ফিতনার জামানা। আপনি নিজেও বুঝবেন না ঈমান কোন দিকটা হলফ হয়ে গিয়েছে, ঠিক না? আদবে আউলিয়া বেআদবে শয়তান, আদিনি কুল্লা আদব। আমার নবী বলেছেন দিন প্রতিষ্ঠা আদবের উপর। কিসের উপর? আদব নাই, ঈমান নাই, আমল নাই। আদব আছে, ঈমান আছে, আমল আছে, আল্লাহ ও রাসূল আছে। সুবহানাল্লাহ। এটা সবসময় মনে রাখবেন। আদব হাসিল করবেন, আগে আদব শিকার চেষ্টা করবেন। আদব, মা বাবার প্রতি আদব, সন্তানের প্রতি আদব, ভাই বোনের প্রতি আদব, নয় মুরব্বীর প্রতি আদব, উলামায়ে কেরামদের প্রতি আদব, আল্লাহ নবীর উপরে আদব, ঠিক না? সবসময় মনে রাখবেন। ওই যে যেটা বলছিলাম, কবরে গেলে আমরা জিন্দা না মুর্দা? মনে আছে তো? জিন্দা। কিভাবে জিন্দা? আমি ওই সিলেটের বাবাকে বলতেছিলাম, বাবা আমাকে বলেন
মান রাব্বু কমা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, তিনটা প্রশ্ন কবরে আছে কি নাই? হাদিসে বুখারীতে আসছে একটা প্রশ্ন। উলামায়ে কেরামরা জানে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, এটাই একটা হাদিস আসছে বড় করে। তো তিরমিজি আবু দাউদ শরীফে আসছে তিনটা হাদিস। এখন কবরে এই তিনটা হাদিস আছে কিনা নাই, প্রশ্ন আছে কি নাই? আছে। আচ্ছা, এই তিনটার মধ্যে প্রথম আল্লাহ, তারপর দিন, তারপর রসুল। দরকার ছিল আগে আল্লাহ, তারপর রসুল, তারপর দিন। ঠিক কিনা? রসুলকে কেন শেষে রাখলেন? ইমামগণরা বলেন শেষ ভালো যার, আওয়াজ দেন, শেষ ভালো যার। এখন ওই সিলেটের শায়েস্তাগঞ্জের বাবাকে আমি বলছিলাম, বাবা কবরে যে তিনটা প্রশ্ন মুনকার নাকির আপনাকে করবে ইন্তেকাল হলে, তাহলে যদি প্রশ্ন করে উত্তরটা কে কে দিবে? আপনার আব্বা? বলেন না হুজুর আমরা দিতেইব, মানে আমাদেরকেই দিতে হবে। বললাম যদি আপনাদেরকেই দিতে হয় তাহলে কবরে জিন্দা না মুর্দা? বলে হুজুর জিন্দা। সুবহানাল্লাহ, বুঝার বিষয়। আর একটু সহজ করি, কবরস্থানের পাশে গেলে আসসালামু আলাইকা হেলাল সালাম দেই কি দেই না? সালাম দাও কি? একটু মাশাআল্লাহ, সালাম দাও কি? এই যে উত্তর দিতেছেন কারেন্ট, এটা বোঝা যায় যে এই এলাকার মধ্যে ওলি আল্লাহদের পদাচরণ আছে। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় গেলে যখন বলি যে সালাম দেওয়া কিছু, এখানে তো মাশাআল্লাহ উত্তর আসতেছে। আল্লাহ এলেমের মধ্যে আপনাদের বরকত দান করুন। জ্ঞানটা অনেক বড় জিনিস, এটার কারণে আপনি আমি আশরাফুল মাখলুকাত, ঠিক না? তো বারহাল সালাম দেওয়া সুন্নত, উত্তর নেওয়া। এখন কবরবাসীরা যদি উত্তর না নেয় তাহলে ওয়াজিব তরক করে কি মার খেতেছে? আওয়াজ দেয় না। তার মানে কবরবাসীরা আমাদের সালামের উত্তর নেয়, ঠিক কিনা? মুমিন হলেও নেয়, কমিন হলেও নিতে হয়, ঠিক কিনা? এখন আপনি যখন কবরস্থানের মধ্যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আহলাল কবুর, আপনি কি জান্নাতি কিংবা জাহান্নামী মনে করে সালাম দিচ্ছেন? আপনি কি জাহান্নামী মনে করে সালাম দিচ্ছেন? আপনি নিজেও জানেন এই কবরস্থানের মধ্যে সুদখোর, ঘুষখোর, বেনামাজিও আছে। আবার এই একই কবরের মধ্যে মুমিন, তাহাজ্জুদ গুজার হাজী সাহেবও আছে, ঠিক কিনা? আল্লাহ সিস্টেম করে দিয়েছেন আসসালামু আলাইকা আহলাল কবুর, সালামটা দিয়ে তুমি সকলকে জান্নাতি হিসাবে মন করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না? কত মায়ার মালিক তিনি, ভাবতেছেন যে কোনো বান্দাকে যাতে কোনো বান্দা খারাপ না মনে করে। কবরে চলে গিয়েছি, হিসাবটা আমি নিব, কেউ যাতে খারাপ না মনে করে। এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছে সুন্নত আদায় কর, ওয়াজিব তারা করবে। এখন একটা বান্দা, আপনি আমাকে এখন ক্লিয়ার হয়ে যাবে, খুব ক্লিয়ার করে শুনুন। আপনি যখন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আহলাল কবুর, 10 নেকি চলে গেল। এখন সিস্টেম হলো যখন আমি আপনাকে সালাম দিব আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? একটা বাড়িয়ে দিতে হবে। আমি যখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কিনা? আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে। সুন্নত বুখারী মুসলিম শরীফের হাদিস এই অনুযায়ী এসেছে, আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 10 নেকি আপনাকে এক্সট্রা দিতে হবে। আপনি শুধু 10 নেকি নিয়ে 10 নেকি দিলে হবে না, 20 নেকি দিতে হবে। যখন এটা ওয়াজিব করা হলো, জিজ্ঞেস করলাম আল্লাহ কবরে যখন সালাম দেই তখন সালামটা কিভাবে আসে? হয়তো বা এইভাবেই আসেন। ইমামগণরা বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, এরকম ভাবেই হয়তো বা আসেন যে আপনার উপরে রহমত বরকত দান করুক হে দুনিয়াবাসী। আমরা বলি হে কবরবাসী সালাম বর্ষিত হোক, তারা বলেন রহমত এবং সালাম দুটোই বর্ষিত হোক হে দুনিয়াবাসী। এখন বুঝতে পারলাম সাধারণ বান্দা যারা জান্নাতি না জাহান্নামী জানি না, তাদের ব্যবস্থা করে দিয়েছেন যে ডাবল দাও, কবর থেকে ডাবল দাও দুনিয়াবাসীদেরকে। যখন এটা বুঝতে পারলাম তখন আল্লাহর ওয়ালিরা ডাক দিয়ে বলে এখনো বুঝতে পারছ নাই? এই ইসলাম থেকে সালাম আর সালাম থেকে মুসলমান তুই। যখন মুমিন হবি সালাম দিবি, 10 নেকি দিবি, তারা 20 নেকি দিবে। জান্নাতে কিংবা জাহান্নামে হোক তারপর 20 নেকি দিবে। যদি সাধারণ বান্দারই অবস্থা হয় তাহলে বল বাগদাদের মধ্যে যিনি শুয়ে আছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী, যিনি অলিকুল সম্রাট, উনি ডাবলের থেকে 4 ডাবল দিতে পারে। আর ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। এটা তো কোন শান, খাদেমদের শান বলছি, যিনি গুম্বাদে খাজরায় আমার কামলিওয়ালা নবী শুয়ে আছেন। সেই নবীকে যদি ইয়া নবী সালামুন আলাইকা বলি, নবী এই কুমিল্লাবাসীদেরকে 2 হাত তুলে বলে দেন আমার নবী দিতে পারেন কি পারেন না? 2 হাত তুলে বলেন আমার নবী দিতে পারেন কি পারেন না?
একবার বললেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলুন না। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কথা ক্লিয়ার? সাদা বুঝার বিষয়। খামাখা আমরা ঝগড়া করি। যত ফিতনা ফাসাদ আমাদের অন্যান্য আকীদার ভাইদের সাথে, যদি জানতো সুন্নিয়তে কি মজা, পাগল হয়ে চলে আসতো। সত্যি কথা। এই জন্য আমি বর্তমানে আমরা ইয়ং যারা আছি, আমরা আজহারি সাহেবরা, তাহিরি সাহেব সহ আমাদের ভাইরা যারা আছি, আমরা সব সময় এটাই বলি যে ভালোবেসে বোঝাতে হবে, ইনশাল্লাহ চলে আসবে। ঠিক কিনা? ঝগড়া ফাসাদের দরকার নাই। কারণ কেউ এখন ঝগড়া ফাসাদ, ওই ডিবেট মুনাজারা বহসের জামানা গেছে। এখন প্রযুক্তির জামানা। বান্দা কিসের মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে আপনি নিজেও টের পাবেন না। আমরা ফিতনা ফাসাদের মধ্যে ব্যস্ত, এদিক দিয়ে ইহুদি নাসারা আমাদের ঈমান শেষ করায় ব্যস্ত। ঠিক না? এজন্য মুসলমানের উপর কখনো কাদা ছোড়াছুরি করা যাবে না। টুপির মাধ্যমে, টুপি নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা, ওই নিয়ে সমস্যা, কোনো কিছু করা যাবে না। মনে রাখবেন, সমস্ত কিছুর পরে একদিন কবরে গেলে নবীকে হিসাব দিতে হবে, হাসরে একজনকে হিসাব দিতে হবে। তিনি কে? আল্লাহ। এই জিনিসটা বাস খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। একটা আঙ্গুল তার দিকে দিবেন, চারটা আঙ্গুল আপনার নিজের দিকে। আরেকজনকে দোষী বলছেন, আপনি আরো বেশি দোষী। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ঠিক না? এগুলো মাথায় রাখবেন, বাস। আর কিছু লাগবে না। কেউ কিছু বলতেছে, গালি দিতেছে, চলে আসেন। সবচেয়ে বড় বিষয়, আপনি বিজয় হওয়ার নিশানা আপনাকে বলে দিচ্ছি। কেউ কিছু বলেছে, কাফুল লিসান, চুপ থাকবেন। আপনার এই জুবানটা বড় দামি, যেখানে সেখানে ইউজ করা যাবে না। কম কথা বলবেন। কম কথা বললে ওয়ালা মানুষদের দাম বেশি। বকর বকর যারা করে বলে বাঁচা। ঠিক না? কম কথা বলবেন। যেটুকু বলবেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বলবেন। কাউকে ভালোবাসবেন, হুব্বু ফিল্লাহ ওয়া ফি রাসূল। কাউকে ঘৃণা করবেন, বুগযু ফিল্লাহ ওয়া ফি রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করবেন। এছাড়া আর কোনো সম্পর্ক খালাস। শাহপুর দরবারে যেতে পারবো না ইমামের রব্বানির মুরিদ দেখে। আমাকে বলছে, হুজুর আপনার এক মুরিদ দেখেছি, অমুক মজলিসে বসে আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে অমুক পীর সাহেবের মজলিসে বসে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে আপনাদের দরবারে। আমি বললাম তো কি হয়েছে? এক এক জায়গার মধ্যে এক একটা ফুল, আমার নবী বলেন, খুশবু ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, একটা জিনিস ছোট্ট করে একটা মিসাল বুঝায়। যখন মাছি দেখবেন যে দুর্গন্ধের মধ্যেই বসে, দুর্গন্ধ থেকে যখন আপনার শরীরে বসবে, ওই অংশে বসবে যে অংশে আপনার কাটা ছেঁড়া আছে কিংবা আপনার ওখানে পচে গিয়েছে। ঠিক না? মাছি ওই জায়গায় বসে। আবার আমরা পৃথিবীর মধ্যে আরেকটা মাছির জাত দেখি, যেটা দুনিয়ার কোথাও বসবে না, একমাত্র ফুলে বসবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। ঠিক না? একটা হলো দুর্গন্ধি ছড়ায়, রোগবালাই ছড়ায়, আর একটা মধু আহরণ করে বান্দার জন্য শেফা ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। এখন আপনার উপর, আপনি কি মাছি হবেন না মৌমাছি? আওয়াজ দেয় না। মাছি হলে দুর্গন্ধ ছড়াবেন, ঘৃণা ছড়াবেন, আর মৌমাছি হলে ভালোবাসার মধু ছড়াবেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে। বুঝার হলে অনেক কিছু বলতে পারি। এমন এক আল্লাহর বাগদাদে গৌসে পাকের জামান, গুনিয়াতে তালিবিন কিতাবের মধ্যে এসেছে, এবং বিশেষ করে আল্লাহর ওলি কিমিয়া সাদাতের মধ্যে এসেছে। অনেক আল্লাহর ওলিরা এটা বর্ণনা করেছে। হুজুর গৌসে পাকের জামানা ছিল। এক ব্যক্তি ব্যবসায়ী ছিল, সে অনেক দূর ব্যবসা করতে যাব, চিন্তা করছে যে কোনো আল্লাহওয়ালা সোবত নিয়ে একটু জেনে যায় যে ওই ব্যবসা যে করতে যাব, আমার অনেক হাজার হাজার টাকা ওখানে আছে তখনকার দিনের, এখনকার হয়তো বা কোটি টাকা হবে আছে, সেটা নিয়ে আমার আসতে হবে কাফেলা নিয়ে। যদি পথের মধ্যে, কারণ ওই সময় ডাকাত পড়তো, প্রতিমধ্যে ডাকাত হামলা করতো। এখন না কোনো রকম ভালো হয়েছে, মানুষ কিছু ইনসান হয়েছে ওলি আল্লাহদের বদলতে। ঠিক কিনা? এখন আল্লাহর ওলিদের সংস্পর্শ নিতেন। এখন তো আমরা এগুলো নেই না। আমরা কাজকর্ম করতে গেলে মিলাদ হারাম, কেয়াম হারাম। আগে মিলাদ হতো, কেয়াম হতো, দোয়া নিপার পরেও শেখ তরিকত ওলি আল্লাহদের কাছে গিয়ে বলতেন যে হুজুর অমুক কাজটা করব কি করব না। আল্লাহর ওলি একটু মুরাকাবা মুশাহাদা করে তারপর কাজ থেকে আল্লাহর হুকুমে বলতেন যে করো। বরকত দিবে কে?
ওহী নাজিল বন্ধ হয়ে গিয়েছে আমরা জানি, ইলহাম না, ইলহাম এখনো জারি আছে। আল্লাহ ওয়ালারা এখনো জায়গায় বসে আরশ দেখতে পায়। অনেক আল্লাহর, আপনার কি মনে করছেন এই দুনিয়াতে মুমিন নাই, আল্লাহর ওলি নাই? আপনি লও লাগান নাই ওই আল্লাহর ওলিদের সাথে, মুমিন বান্দাদের সাথে। খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যার কবজায় আমি মাকদুম শাহ মাদানির রূহ আছে, এই মুহূর্তে যিনি আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এখনো 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনার কদমে সালাম। এখন ওই মুমিন বান্দা যখন বলে, গুম্বাদে খাজরা থেকে আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, আমার নবী যে সালাম দেয়, সালামের উত্তর নাই এখনো মুমিন কানে নামাজের মধ্যে শুনতে পায়। ওই মুমিন বান্দা আছে, আপনি তো মনই লাগান নাই বাবা, আপনি তো লাগাননি, আপনার দোষ। আপনি লাগাতে চান নাই, ওয়াজ তো ওয়াজের মতো হচ্ছে, হাজারো খেতাব হচ্ছে, বসে আছেন হুজুর কখন হাসাবে, হুজুর কখন নাটক করবে, সুম্মা মায়াজাল্লাহ, হাসির ওয়াজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন চলে আসবে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুম্মা মায়াজাল্লাহ, হাসির ওয়াজ হয়ে গিয়েছে, যেখানে ওয়াজ নসিহত শুনলে চোখ দিয়ে রূহ দিয়ে চোখের পানি বের হওয়ার কথা। সিদ্দিক আকবর বলেন, আমার নবী পর্দার পরে যখন কোরআনে পাকের তাফসীর হতো, ওয়াজ হতো, এক এক দিন প্রত্যেক দিন বাদে মাগরিব এক একটা লাশ জানাজা উঠতো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সাহাবারা, অনেক তাবিঈনরা কান্না করতে করতে দুনিয়া ছেড়ে দিতে। ওই দুনিয়া চলে গিয়েছে, ওই হাল চলে গিয়েছে। এখন ঝরে পড়া পাতা দেখছেন, ফুল আর কলি দেখেন নাই। কখন কলি হয়েছে, কখন ভ্রমর তাওয়াফ করেছে, কখন ওটা ফুল কলি থেকে ফুল হয়েছে, ওই জামানা আপনারা দেখেন নাই। পাতা দেখে শুকনা, তাও ঝরে পড়া পাতা থেকে মনে রাখবেন, পড়ে থাকা পাতা কিংবা ফুল থেকে খুশবু আশা করে লাভ। আমরা সেই ঝরে পড়া পাতা, এটার থেকে খুশবু তালাশ করেন আপনারা। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ সোহবত নসিব করুন। ওই জামানায় আল্লাহর ওলিদের সংস্পর্শনে যাইতো, অনেকে যেতেন, গিয়ে সোহবত নিতেন, হুজুর ওই অত দূরে যাবো, একটু দেখেন সফরটা আসান হবে কিনা, কোনো পেরেশানি আসবে না। তো এক আল্লাহর ওলির কাছে গিয়েছেন হুজুর, গৌসে পাকের জামানায় সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, অলিকুল সম্রাটের জামানার কথা শুনছি, গভীর কনসেন্ট্রেট। আমি আর এটার পর 2টা হাদিস বলবো, এরপর শেষ, খালাস, আপনাদের যদি মনোযোগ না থাকে। মাশাআল্লাহ, আমি অনেকে দেখেছি উঠে যেতে, এখন আবার দেখতেছি এসে বসতে। মাশাআল্লাহ, মনে রাখবেন কোরআন শোনার বয়ান, এই যে ফ্রেশ যেসব কথা বলতেছি, এগুলো শোনার সবার তৌফিক হয় না। আল্লাহ শুধু জান্নাত বানায় নাই, জাহান্নামও বানাইছে, ওটাও তো পড়তে হইব, ওটাও মাথায় রাখেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো আমি যেটা বলছি, বারহাল ওই আল্লাহওয়ালা ব্যবসায়ী, তিনি একজন আল্লাহর ওলি সোহবতে গেলেন। হুজুর, আমি ব্যবসার জন্য অনেক দূরে যাব, অনেক কোটি টাকার বিজনেস, আসার সফর অংশে যদি কোনো হামলা হয়, ডাকাত হামলা হয়, নিজেকে কিভাবে বাঁচাবো, প্রোটেকশন কিভাবে দিব, একটু যদি হুজুর দেখতেন যে সই সালামতে আসতে পারবো কিনা। ওই আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে, কিছুক্ষণ পরে আসেন। কিছুক্ষণ পরে যখন আসছে, তখন আল্লাহর ওলি বলতেছেন, আপনার সফর অনেক ভয়ানক হবে। আসার পথে আপনি তো যাবেন ভালো মতো, আসার পথে ডাকাত হামলা হবে, ঘুমের মধ্যে থেকে আপনার ডাকাত আপনার গলার মধ্যে ছুরি রেখে আপনাকে জবাই করে নির্মমভাবে আপনার কাফেলাকে লুট করে নিবে, হত্যা করে। সুম্মা মায়াজাল্লাহ যখন এরকম বললেন, ওই যুবক তো আটকে গেছে, ঘাবড়ে গেছে। এখন হুজুর কি করবো, বলে এইবার সফর করো না, এর পরের বার যেও, তারপর তোমার ইনশাল্লাহ সফরে ঝামেলা রে। এখন ওই ব্যক্তি বলছে, হুজুর আমার কয়েক কোটি টাকার জিনিসপত্র রয়ে গিয়েছে, আমি না গেলে সব লস হবে, নোকসান হবে, আমি শেষ, বরবাদ। বলে এছাড়া তো আর কিছু নেই। দেখেন, দোয়াতে তকদির পাল্টে যায়, দোয়ার পাওয়ার। মানুষের দোয়া কামান, দোয়া কামান, বদদোয়া না। আমি মাকদুম শাহ মাদানী কিনে অসংখ্য ক্রিটিসাইজ হয়েছে, অসংখ্য মানুষ অনেক কিছু বলেছে, লেবাস এরকম পরে কেন, ওরকম কেন, ওরকম কেন, বিভিন্ন রকম, মনে মেকআপ দিয়ে উঠে স্টেজে। আল্লাহর ইজ্জতের কসম, কোনো মেকআপ দিইনি, মাশাআল্লাহ, এরকমও হয়েছে। তো সুম্মা মাআযাল্লাহ, আমরা দেখা যায় একজন একজনের প্রতি শুধু ঘৃণা রাখি, বুগজ রাখি। যেই হৃদয়ে আমার নবীর প্রেম থাকে, আল্লাহর প্রেম থাকে, সেই হৃদয়ে ঘৃণা থাকতে পারে না, মনে রাখবেন। যুবক বলতেছেন যে হুজুর আমার তো সম্ভব না, আমার ওখানে কোটি টাকার জিনিস, সব বরবাদ হয়ে যাবে। বলতেছে এছাড়া উপায় নেই, কান্না করতেছে, পেরেশান হয়ে গেছে। তো ওখানে মধ্যে আরেক যুবকের সাথে দেখা, বলতেছে কি হয়েছে, হোয়াই ক্রাইং?
ওয়াই ইউ ক্রাইং, কি কান্না করছো কেন? বলে ভাই আমার অনেক বড় ব্যবসা, যেতে হবে, এখন হুজুরের কাছে গেছি, আমাদের মসজিদের খতিব সাহেব আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে গেছি, উনি তো বলছে এরকম এরকম হবে, ডাকাত হামলা করবে, শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাবে, এখন যেতেও পারছি না, ওখানে আমার মালামাল আছে, না আনতে পারলে সব শেষ, কি করব কিছু খুঁজে পাচ্ছি না। তখন সে যুবকটা ছিলেন হুজুর গৌসে পাকের মুরিদ। সুবহানাল্লাহ। বলে এক কাজ করেন, বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওয়ালি থাকে, নাম সৈয়দনা আব্দুল কাদের জিলানী, তেনার কাছে যান, তেনার কাছে গেলে কিছু না কিছু হবে, তিনি আওলাদের রাসূল, অলিকুল সম্রাট। সুবহানাল্লাহ। ওই যুবক দৌড়ায় গেল হুজুর গৌসে পাকের কাছে গিয়ে, হুজুর গৌসে পাকের কাছে আসলে গৌসে পাক শুধু একটা নজর দেখলেন, দেখে হয়ে যাবে, যা হুজুর সফরে যাব, যা আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ। শুধু ইশারা করছে, যাও আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ, চলে যায়। শুধু এতটুকু নিয়ে দোয়া নিয়ে চলে আসলো। ওই যুবক রওনা দিল, মেসেজ এখানে শেষ, এটা এই হাদিসের মেসেজ এখানে শেষ। রওনা দিল, গেল দামেশ থেকে, সিরিয়া না জানি দামেশ ছিল মতান্তরে, ওখান থেকে যখন ফিরছে রাতের বেলা ঘুমালো, ঘুমের মধ্যে একটা কঠিন খাপ দেখলো, ভয়ঙ্কর খাপ। এমন অবস্থা হয়েছে যে তারা যখন ঘুমালো হঠাৎ ডাকাতের হামলা হলো, ডাকাত সব লুটে ফুটে নিল, তার মধ্যে ছুরি এভাবে ধরলো, ওই ছুরি যখন চালিয়ে দিল, সে লাফিয়ে যখন উঠতেছে, দেখেন যে ঘুমের মধ্যে থেকে উঠছে। এরকম যখন ওরা দেখে যে ঠিক আছে, ফজর আজান হলো, নামাজ পড়ে কাফেলা আবার যখন বাগদাদেশে পৌঁছাইলো, ওই খতিব সাহেব হুজুর কাছে গেছে, ওই আল্লাহ ওলির কাছে, আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হুজুর কই, কিছুই তো হয়নি, চলে আসছি তো হুজুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলে কি বলো, এটা তো সম্ভব ছিল না, মাঝখানে বলো কি করেছো? বলে হুজুর এই যে এটা এটা হয়েছে, তবে হ্যাঁ বাগদাদে যে সৈয়দনা আব্দুল কাদের জিলানী আছে না, হুজুর গৌসে পাকের একটু স্বর্ণাপন্ন হয়েছি, তেনার কাছে থেকে একটু দোয়া নিয়ে গিয়েছি। তখন বলতেছে, বলো ওইখানে কি হয়েছিল? বলে হুজুর যখন আসতেছিলাম কাফেলা এক জায়গায় থেমেছিল, রাত গভীর হয়ে গিয়েছিল, ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে ডাকাত হামলা করেছে, সমস্ত কিছু লুট হয়েছে, আমার গলার মধ্যে ছুরি চালিয়েছে। আমি যখন মনে করেছি আমার মনে গর্দান আলাদা হয়ে গিয়েছে, আমি লাফিয়ে উঠে দেখি ঘুমে স্বপ্ন দেখেছি। তখন আল্লাহর বলি ওই খতিব সাহেব তিনি মুস্কি এসে দিয়ে বলতেছে, ঘটনা যেটা বলেছিলাম সেটাই হয়েছে, কিন্তু পার্থক্য হলো হুজুর গৌসে পাকের দোয়ার কারণে আল্লাহ বাস্তবকে খাপ বানিয়ে দিয়েছে, স্বপ্ন বানিয়ে দিয়েছে। তাহলে দোয়াতে কাজ হয় কি হয় না? আওয়াজ দেয় না। দোয়াতে তকদির পরিবর্তন হয় কি হয় না? তকদির লিখা হয়ে গিয়েছে, একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন আল্লাহ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরে আমার দয়াল নবীর শাফাত লিখে দেখ, আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকের তকদিরে দয়াল নবীর সাথে একবার মুলাকাত লিখে দেখ, আমিন বলেন না? বুঝছি আপনাদের আর ভালো